হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভালো আছি সেটা নয়, আমার হালকা হালকা সর্দি লেগেছে। আমার গলার ভয়েসটা শুনে তোমরা হয়তো বুঝতে পারবে। যাই হোক, আমি কিন্তু আমার বাড়িতে এসেছি, মানে আমার গ্রামের বাড়িতে। তো দেখতেই পাচ্ছ সকালের পরিবেশটা। এখানে সকাল 10টার সময় কতটা ঝলমলে রোদ উঠেছে দেখতেই পাচ্ছ। আর আমার মা কিন্তু প্রচুর ফুল গাছ প্রেমী, প্রচুর ফুল গাছ লাগায় বাড়িতে। ওখানে মানে অনেকগুলো ফুল গাছের চারা তোমাদের দেখালাম। আর এই দেখো গাছে পেঁপে হয়েছে। তো পেঁপেগুলো এখনও ছোটোই আছে। এটা হচ্ছে নীলকণ্ঠ, সাদা নীলকণ্ঠ। তো বাড়িতে মোটামুটি সব রকমের ফুল গাছই আছে। এই যে তুলসী গাছটা, এটা হচ্ছে ঠাকুরের পুজো দেয়। তো এই যে তুলসী গাছ, আর এই পাশে অনেকগুলো বেগুনের গাছ আছে। সেই বেগুনের তরকারিও মা রান্না করে আমায় খাইয়েছে। তো তোমাদের এরকম কারা কারা বাড়িতে মা এরকম সবজি চাষ করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার মা তো প্রচুর চাষবাস করতে ভালোবাসে, প্রচুর। তো এরকম প্রচুর চারা কিন্তু হয়েছে। দেখো এই যে ভেন্ডি গাছের চারা। তো ছোট ছোট চারা দেখলে কি হবে, অনেক ভেন্ডি হয়েছিল ওতে। তো দুটো ভেন্ডি আমি দেখেছি। আর এই যে আরেকটা পেঁপে গাছ, মানে দুটো পেঁপে গাছ আছে। এটা একটা, আর ও পাশে আরেকটা তোমাদের দেখালাম। এটাতেও প্রচুর ফল হয়েছে। আর এটা হচ্ছে রাম তুলসী গাছ। আমি শুনেছি যারা বাচ্চারা ঠান্ডা সর্দি লাগলে রাম তুলসী গাছের পাতা খাওয়ালে নাকি সর্দি কমে যায়। আমার মা আমাকে ছোটোবেলায় বানিয়ে খাওয়াতো। তো সেই কারণে এখন এই গাছটাও রেখে দিয়েছে মা। আর এখানে হচ্ছে টক শাকের গাছ। কারা কারা টক শাক চেনো জানিও। কথা বলতে বলতে আমার মাও এসছে, দেখতে পাচ্ছ তোমরা। আমার মা এসে আমাকে বলছিল এটা কোন গাছ, ওটা কোন গাছ, তোমরা দেখে বুঝতে পারবে হয়তো। তো ওখানে আরও অনেক গাছ ছিল যেগুলোর নাম আমার জানা নেই। টুকটাক এদিকে ওদিকে অনেক গাছ লাগিয়েছে মা। তো একটা নারকেল গাছ দেখলে, আর এটা হচ্ছে একটা শিউলি ফুলের গাছ। এটা আমার মা অনেক দিন আগে নিয়ে এসেছিলো। তো ও এখন অনেক বড় হয়ে গেছে। অনেক ছোট থাকতে ও এসেছিলো আমাদের বাড়িতে। আর এখানে হচ্ছে এই যে নারকেল গাছটা, এটাও অনেক আগের নারকেল গাছ। আর ওখানে বাড়ির দুপাশে দুটো বেল গাছের চারা, একটা এই যে একটা এই যে। তো এইটা একটু বড় হয়েছে, এটা দিয়ে মা বলেছে পুজো দেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা তো জানি যে বেল গাছে বেল না হলে পুজো দেওয়া যায় না। কিন্তু এর যে শেকড়টা মাটির নিচ থেকে এসছে, সেটাই কিন্তু মানে সেই গাছটাই কিন্তু বেল ছিল। তো এখনও সেটাই বেল হয় সেই শিকড় থেকেই আর কি, মানে রাস্তার ভেতর দিয়ে ওর শিকড়টা এসে এখানে আমাদের বাড়িতে আর কি গাছ হয়ে গেছে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ কচু শাক আছে। আমাদের বাড়িতে কচু শাকও তোমরা পাবে এখানে। মানে আমার মা কি চাষবাস করেনি, বাড়িতে গেলে একটা আলাদাই লাগে। এত কিছু দেখি, খুব ভালো লাগে। তো চলো এবার তোমাদের আমি মাঠটা একবার ঘুরে দেখাই। এই যে হচ্ছে আমাদের বাড়ির পেছনের পুরো ফাঁকা মাঠটা, যেখানে আসলে মন প্রাণ একদম শান্তি শান্তি হয়ে যায়। তো আজকের ওয়েদারটাও কিন্তু খুব ভালো ছিল, তোমরা আশা করি সবই দেখতে পাচ্ছ ভিডিওতে। তো এই যে চারপাশে যে ফুলের চারাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব রজনী ফুল, মানে যেগুলোই খুব সুগন্ধ হতে, সবাই চিনবে এই ফুল। তো এই ফুল কিন্তু আমাদের বাড়ির পেছনের মাঠেই চাষ হয়। এত সুন্দর গন্ধ রাত্রে ছড়ায়, খুব ভালো লাগে। সেই জন্যই বাড়ি আসলে আমি কখনো ক্যামেরা বন্দি করতে ভুলি না। আমার বাড়ির পেছনের মাঠ, আমার বাড়ির পাশের সমস্ত কিছু, যেগুলো দেখলে মন প্রাণ শান্তি হয়ে যায়। বাড়ির থেকে আজকে এতগুলো দিন দূরে আছি, তাও এই ভিডিওটা দেখে নিজেকে সান্ত্বনা দিতে পারি যে না, আমি আমার বাড়ির কাছেই আছি, বা এই তো আমি সব কিছু দেখতেই পাচ্ছি। তো এই ভিডিও দেখেও কিন্তু অনেক শান্তি পাই আমি। তো সেই কারণেই আমি এইগুলো ক্যামেরাবন্দি করে রাখি। আমার বাড়ির রাস্তা, আমার বাড়ির মাঠ, আমার বাড়ির পাশের খাল বিল, সমস্ত কিছু আমি ক্যামেরাবন্দি করে রাখি। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু পুরোটাই ধান চাষ করা। তো এই ধান চাষের পাশ দিয়েই একটা রাস্তা চলে গেছে। এটা অনেক দূর গেছে রাস্তাটা, আমি সঠিক জানি না রাস্তাটা কোথায় গেছে। তো যাই হোক, এই রাস্তাটা দিয়ে কিন্তু বিকালে প্রচুর লোকজন হাঁটাচলা করে। আমরা একটু দুপুরই বেরিয়েছিলাম, কারণ বৃষ্টির ওয়েদার তো, তাই জন্য। তো আমি কিন্তু মাঠের থেকে একটা ফুলও নিয়ে নিয়েছি। দেখো আমাদের এখানে কিন্তু গোলাপ চাষও হয়। আকাশটা দেখো, আকাশটা হচ্ছে কুল বাগান।
ফুল বাগানে শীতকালে কুল হবে। মাঠে একদিকে জায়গা রাখা খোলা যায় তাহলে তার বড় দাম কি হবে। তো এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা চলে গেল হচ্ছে পদ্ম সরোবরের দিকে, মানে পদ্মের চাষ সেখানে, কিন্তু গিয়ে কোনো উন্নতি হয়নি। চলো এই রাস্তাটাতে দেখো তোমরা কোথায় গিয়ে দাঁড়ায়। এই যে যে জলযুক্ত যে জমিটা ওর ওপাশেই কিন্তু পদ্মের চাষ, বাট আমরা কিন্তু পদ্ম গাছ তুলে আনতে পারিনি এই জলের জন্যই পারিনি। তো ওইখানটায় পুরোটাই পদ্মের চাষ তোমরা দেখতে পাচ্ছ, হয়তো এটা তো কাছের থেকে করতে পারিনি। তো এই যে সব পাতাগুলো সব শুকিয়ে গেছে। অনেক কথা হলো, অনেক মাঠ দেখানো হলো তোমাদের, অনেক প্রাকৃতিক জিনিস দেখিয়েছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই স্টপ করছি। এখন আমরাও বাড়ি ফিরে যাব, প্রায় চলেই এসেছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।